سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ. الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ. প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কাসিদায়ে মেরাজ এর মধ্যে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল আমাদের এই অনুষ্ঠানে 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির লিখিত কাসিদায়ে মেরাজিয়া, যা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উর্দু ভাষাতে লিখেছেন, আমার নাথখা ইসলামী ভাই সেই কাসিদায়ে মেরাজিয়া শুনিয়ে থাকেন। তার বাংলা সারমর্ম এবং সংক্ষিপ্ত মেরাজের ঘটনা বয়ান করা হয়। তাই আসুন আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই অনুষ্ঠান দেখার জন্য প্রস্তুতি নিই। মনে রাখবেন, ভালো নিয়ত না হলে কোনো আমলের সওয়াব পাওয়া যায় না। একটি রিওয়ায়াতে বর্ণিত আছে, ভালো নিয়ত মুসলমানকে জান্নাতে প্রবেশ করাবে। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই অনুষ্ঠানকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে দুরূদ শরীফ পড়ারও নিয়ত করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সর্বপ্রথম দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার সারমর্ম এরকম: যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত পর্বে আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির লিখিত কাসিদায়ে মেরাজিয়ার যত পংক্তি আমরা শুনেছিলাম, তারপর থেকে ইনশাআল্লাহ এই পর্বে আমরা শুনব। আসুন নাথখা ইসলামী ভাই থেকে আমরা সেই পংক্তিগুলি শুনব এবং তার বাংলা সারমর্ম বলে দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبیب اللہ. مصور کشور رسالت جو عرش پر جلوہ گر ہوئے تھے، مصور کشور رسالت جو عرش پر جلوہ گر ہوئے تھے، نرانے طرب کے سامان، نرانے طرب کے سامان، عرب کے مہمان کے لیے تھے. سنائے اتنے میں عرش حق نے کے لیے مبارک ہوں تاج والے. سنائے اتنے میں عرش حق نے
किले मुबारक हो ताज वाले, वही कदम खैर से फिराए, वही कदम खैर से फिराए, जो पहले ताजे शरफ तेरे थे, वही कदम खैर से फिराए, जो पहले ताजे शरफ तेरे थे। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে আরশ কি চাচ্ছিল, আরশের আকাঙ্ক্ষা কি ছিল সেটাই বয়ান করেছেন। এই পংক্তির সারমর্ম হচ্ছে বাংলাতে, আরশে মুআল্লা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সফরের কথা শুনে, মেরাজের কথা শুনে আনন্দ উল্লাসে মেতে উঠল যে আমার কতই না সৌভাগ্য যে মেরাজের দুলা আমার উপর তার কদম মোবারক রাখবেন, আমি তার কদম মোবারকে চুমু খাবো। আল্লাহ তাআলার দয়াতে তিনি নিরাপত্তার সাথে আমার বুকে পৌঁছে যান। আরশ এই জন্য আরজ করছিল যাতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের মতো আমার মনের বাসনাও যেন অপূর্ণ থেকে না যায়। তার কদম মোবারক তো পূর্ব হতেই আমার জন্য খ্যাতি ও সম্মানের মুকুট, এখন তো তার শান ও মর্যাদা আমার নিকট আরো বেড়ে গেল। তো আরশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার উপরে কদম রাখবেন তার জন্য সে আত্মহারা ছিল, খুশিতে আন্দোলিত ছিল। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেটাকে তিনি এই পংক্তিতে বয়ান করেছেন। এর পরবর্তীতে কি বলেছেন আসুন আমরা নাতখা ইসলামী ভাই থেকে শুনি। ये सुन के बेखुद पुकार उठे, निसार जाऊं कहाँ है आका। ये सुन के बेखुद पुकार उठा, निसार जाऊं कहाँ है आका। फिर उनके तलवों का पाँव बोसा, फिर के तलवों का पाँव बोसा, ये मेरी आँखों के दिल फिरे थे। फिर उनके तलवों का पाँव बोसा, ये मेरी आँखों के दिल फिरे थे। ये सुन के बेखुद पुकार उठा, निसार जाऊं कहाँ है आका, फिर उनके तलवों का पाँव बोसा, ये मेरी आंखों के दिन फिरे थे। এই পংক্তির মধ্যে বলা হয়েছে আরশে আজিম অতি উল্লাসে চিৎকার করে উঠল, হে আমার আকা, আমি আপনার চরণে উৎসর্গ, আপনি কোথায়, কখন আমার বুকে আপনার কদম মোবারক তশরিফ আনবেন, তাড়াতাড়ি আসুন যেন আমি আপনার কদম মোবারক চুম্বন করার সৌভাগ্য অর্জন করি এবং আমার ভাগ্যকে জাগিয়ে তুলি। কেমন আকাঙ্ক্ষা ছিল আরশের। আসলে নবীর কদম পড়ার কারণে আরশও সে সুনাম অর্জন করলো, সে ধন্য হলো। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পরবর্তী পংক্তিতে কি বলেন আসুন আমরা শুনি। यही समा था कि पैक रहमत खबर लाया कि चलिए हजरत। यही समा था कि पैक रहमत खबर लाया कि चलिए हजरत। तुम्हारी खातिर कुशादा है जो, तुम्हारी खातिर कुशादा है जो, कलीम पर बंद रास्ते थे। तुम्हारी खातिर कुशादा है जो, कलीम पर बंद रास्ते थे। ये
یہی سما تھا کہ پیک رحمت خبر یہ لایا کہ چلیے حضرت تمہاری خاطر کشادہ ہے جو کلیم پر بند راستے تھے۔ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, যার সারমর্ম হচ্ছে, সেই পবিত্র মুহূর্তের রহমতের ফেরেশতা বার্তা নিয়ে এলো যে হুজুর চলুন, তশরিফ নিয়ে চলুন। হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের জন্য দিদারে ইলাহির যে রাস্তাটি অর্থাৎ পথটি বন্ধ ছিল, সেই রাস্তাটি আপনার জন্য খুলে দেয়া হয়েছে। মুসা আলাইহিস সালাতু সালাম বারবার এই আরজ করতেন, আল্লাহ তোমার দিদার করিয়ে দাও। বারবার আল্লাহর পক্ষ থেকে এই আহ্বান আসতো, এই আওয়াজ আসতো, লান তারানি মুসা, তুমি আমার দিদার করতে পারবে না। একদিকে মুসা আলাইহিস সালাতু সালামের আরজ করার পরেও দিদার না দেওয়ার আহ্বান, আর একদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং নিজেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজে ডাক দিলেন। এর পরবর্তী পংক্তিতে আলা হযরত কি বলেন, আসুন আমরা শুনি। बढ़े मोहम्मद करी हो अहमद करीब आसरवरे मुमज्जद बढ़े बढ़े मोहम्मद करी हो अहमद करीब आसरवरे मुमज्जद निसार जाओ ये क्या निदा थी निसार जाओ ये क्या निदा थी ये क्या समा था ये क्या मजे थे निसार जाओ ये क्या निदा थी ये क्या समा था ये क्या मजे थे। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, बर ए मोहम्मद करी हो अहमद करीब आसर वरे मुमज्जद निसार जाऊं ये क्या निदा थी ये क्या समा था ये क्या मजे थे। आला हजरत रहमतुल्लाह ताला अलैह তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাকে কেন্দ্র করে যে আহ্বান দেয়া হয়েছিল, এ হাবিব আপনি নিকটে আসুন, সেটাই এখানে বয়ান করছেন। যেমন মাওয়াহিবে লাদুনিয়া 29 পৃষ্ঠার মধ্যে রয়েছে, যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম বুরাক ও রফরফ পিছে রয়ে গেল আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী চলতে লাগলেন, তখন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠে ন্যায় আওয়াজ ধ্বনিত হলো। কি আওয়াজ ছিল? উদনু ইয়া খায়রাল বারিয়া উদনু ইয়া মুহাম্মদ উদনু ইয়া আহমদ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আহ্বানকে তিনি পংক্তিতে বয়ান করেছেন, অর্থাৎ হে আমার প্রিয় সামনে অগ্রসর হন, হে আহমদে মুখতার আরো নিকটে আসুন, হে সমস্ত সৃষ্টির সর্দার আরো অগ্রসর হন এবং এখানে দাঁড়ান। ফাদানাল জব্বারু রব্বুল ইজ্জত। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আপনারাও উপলব্ধি করুন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন ভাবে তিনি বয়ান করলেন। আমি উৎসর্গ হয়ে যাই, ওই আহ্বান কেমন ছিল, ওই দৃশ্য কেমন ছিল এবং তাতে কতই না আকর্ষণ ও প্রশান্তি ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আহ্বান করলেন, উদনু ইয়া আহমদ উদনু ইয়া মুহাম্মদ, অতি নিকটে চলে আসো এ আহমদ, অতি নিকটে চলে আসুন হে আহমদ, এভাবে বলে আহ্বান করলেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। সেটাই এই পংক্তির মধ্যে বয়ান করেছেন। এর পরবর্তী পংক্তিতে কি বলেন, আসুন আমরা শুনি। हशान तेरी तुझी को ज़ेबा है बेनियाज़ी, तबारक अल्लाह हशान तेरी तुझी को ज़ेबा है बेनियाज़ी, कहीं तो वो जोश लन
ترانی کہیں تقاضے وصال کے تھے، کہیں تو جوش لن ترانی کہیں تقاضے وصال کے تھے۔ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইরশাদ করেন तबारक अल्लाह शान तेरी तुझी को ज़ेबा है बेनियाज़ी, कहीं तो वो जोश लन तरानी कहीं तकाज़े विसाल के थे। এর বাংলা সারমর্ম হচ্ছে, হে আল্লাহ তুমি তো বরকতময় আর তোমার কতই না শান, সত্যি মুখাপেক্ষীহীনতা শুধু তোমারই শান, আর তোমার ইচ্ছে কতই না অতুলনীয় ও প্রশংসনীয়। যে মুসা আলাইহিস সালাতু সালাম দিদার চাওয়ায় তাকে বললেন, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না, লন তারানি তুমি আমাকে দেখতে পারবে না। আর এইদিকে মেরাজে দুলহা কোনো আকুতি ও আবেদন করেননি, কিন্তু তারপরেও তার প্রতিটি আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে এবং সাক্ষাৎও দেওয়া হচ্ছে। বরং হাবিব তো বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন, তাকে ফেরেশতাদের সর্দার কর্তৃক পায়ে চুম্বনের মাধ্যমে জাগ্রত করা হচ্ছে, বুরাকে আরোহণ করানো হচ্ছে, মসজিদে আকসায় নবীদের ইমামতি করানো হচ্ছে, আরশে মুআল্লায় ডেকে দিদার দেয়া হচ্ছে। কত শান, কত মর্তাবা। একদিকে একজন নবী মুসা আলাইহিস সালাতু সালাম আরজ করেন বারবার, রব্বি আদলি মাওলা তোমার দিদার করিয়ে দাও, বারবার একই জবাব, লন তারানি তুমি আমার দিদার করতে পারবে না। আর এইদিকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আকুতি ও আবেদন নেই, তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন হাবিবকে কত শান ও মানে মেরাজে ডাকলেন। এই বিষয়টাই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের কাসিদায়ে মেরাজের মধ্যে বয়ান করেছেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, সেই মেরাজের এই ঘটনাকে আমরা মেনে নেই, আমরা মাথা নত করে দিই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান, এই মর্যাদাকে লোকজনের সামনে তুলে ধরি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ঈমান, আমাদের আকীদাও মজবুত হবে এবং দুনিয়া থেকে আমরা ঈমান নিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। আসুন যে পংক্তির আমরা বাংলা সারমর্ম শুনেছি নাতখা ইসলামী ভাই থেকে, সেই পংক্তিগুলি আবার শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এবং এর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মুসরওরে কিশওরে रिसालत जो अर्श पर जलवागर हुए थे, वो सरवरे किशवरे रिसालत के अर्श पर जलवागर हुए थे। नए निराले तरब के सामान, नए निराले तरब के सामा, अरब के मेहमान के लिए थे। सुना ये इतने में अर्श हक ने के ले मुबारक हो ताज वाले। सुना ये इतने में अर्श हक ने के लिए मुबारक हो ताज वाले। वही कदम खैर से फिराए, वही कदम खैर से फिराए, जो पहले ताजे शरफ तेरे थे। वही कदम खैर से फिराए, जो पहले ताजे शरफ तेरे थे। ये सुन के बेखुद पुकार उठा निसार, जाओ कहाँ है आका। ये सुन के बेखुद पुकार उठा निसार, जाओ कहाँ है आका।
پھر ان کے تلووں کا پاؤں بوسا، پھر ان کے تلووں کا پاؤں بوسا، یہ میری آنکھوں کے دن پیرے تھے، پھر ان کے تلووں کا پاؤں بوسا، یہ میری آنکھوں کے دن پیرے تھے۔ یہ سما تھا کہ پیک رحمت خبر یہ لایا کہ چلیے حضرت، یہی سما تھا کہ پیک رحمت خبر یہ لایا کہ چلیے حضرت، تمہاری خاطر گشادہ ہے جو، تمہاری خاطر گشادہ ہے جو، گلی میں پر بند راستے تھے، تمہاری خاطر گشادہ ہے جو، گلی میں پر بند راستے تھے۔ پڑھے محمد قریب احمد قریب آ سرور ممجد نثار جاؤ، یہ کیا ندا تھی نثار جاؤ، یہ کیا ندا تھی، یہ کیا سما تھا، یہ کیا مزے تھے نثار جاؤ، یہ کیا ندا تھی، یہ کیا سما تھا، یہ کیا مزے تھے۔ تبارک اللہ شان تیری، تجھی کو زیبا ہے بے نیازی، تبارک اللہ شان تیری، تجھی کو زیبا ہے بے نیازی، کہیں تو وہ جوش لر ترانی، کہیں تو وہ جوش لر ترانی، کہیں تقاضے وصال کے تھے، کہیں تو وہ جوش لر ترانی، کہیں تقاضے وصال کے تھے، وہ سرور کشور رسالت جو عرش پر جل بگر ہوئے تھے، نرالے طرب کے سامان، نرالے طرب کے سامان، عرب کے مہمان کے لیے تھے۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔ سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى